আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিপালক সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। পাক পঞ্জাতন স্মরণ করি হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজলুম আশকান শহীদ শহীদা সকলের দরবারে শ্রেণীমতো ভক্তি নিবেদন করে। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করে। আমার শিক্ষা গুরু চরণে ভক্তি রেখে আজকে যে লোককে স্মরণ করি মিলন মেলার আয়োজন কুতুবুল আলম হযরত মাওলানা ফজলুর রহমান শাহ সাহেবের রহমতুল্লাহের মাজার শরীফে ৬০তম বার্ষিক উরুস মোবারক উপলক্ষে আজকের মিলন মেলার আয়োজন। ভক্তি নিবেদন করি জনাব মোহাম্মদ ফতেহুল ইসলাম সৃষ্টি উত্তরাধিকার সূত্রে ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার ভুইয়া ওনার প্রতি ভক্তি নিবেদন করি। আমাদের এই ওরস কমিটি এবং বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যিনারা আছেন সকলের প্রতি ভক্তি রাখি। এলাকার সম্মানিত মুরব্বিয়ান সমবয়সী ভাই পর্দার আলে সতী সাধুকি মা বোন সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আজকে আমি যেনার সাথে গান করব বাংলাদেশের স্বনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, ওনার প্রতি সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম। এবং ওনার সহপাঠী আমার সহপাঠীতে যারা আছেন সকলের প্রতি সালাম রাখি। মামুন সাউন্ড সিস্টেম কসবা অত্যন্ত চমৎকার সাউন্ড, সালাম রইল মামুনদার প্রতিও এবং যিনি মনিটরিং করছেন ওনার প্রতি সালাম নিবেদন করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভাই এটা একটু লাউড হবে মনিটর। হ্যালো 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 আর বেহালা একটু পারেন। দরদি ও দরদি আমি আল্লাহ রাসূল স্মরণ করে আল্লাহ রাসূল স্মরণ করে ডাকিতেছি এই দরবারে ডাকি মাওলা এ আসরে
ডাকি তোমার দয়া করো আমি গুনাহগার রে দয়াল বন্ধু ডাকি তোমার রহমান কোরআনে দিয়েছ প্রমাণ অতি দয়াবন্ত ডাকি তোমারে রহমান কোরআনে দিয়েছ প্রমাণ অতি দয়াবন্ত ডাকি তোমারে তোমার গুণের নাই সীমা করে দাও ক্ষমা তোমার গুণের নাই সীমা করে দাও ক্ষমা শোকাতে দয়া রাখো আমারে দয়াল বন্ধু ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বন্ধু ডাকি তোমারে সৃষ্টির একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমার আমি চিনব কেমন করে সৃষ্টির একজন তুমি নাম ধরেছ তিনজন তাই তোমার আমি চিনব কেমন করে রাসূলুল্লাহর সুরাতে আব্দুল্লাহ বেশারিতে রাসূলুল্লাহর সুরাতে আব্দুল্লাহ বেশারিতে মা আমিনার গর্ভেতে প্রকাশ ছিলে আমি দয়াল বন্ধু ডাকি তোমার দয়া করো আমি গুনাহগার রে দয়াল বন্ধু ডাকি তোমারে পাঞ্জাতন করি শরণ হযরত আলী ফাতেমা ইমাম ভাই দুইজন পাঞ্জাতন করি শরণ হযরত আলী ফাতেমা ইমাম ভাই দুইজন আছে যত নবী আলীরা আছে যত নবী আলীরা তাদের চরণ ধুলি দিও আমারে দয়াল বন্ধু ডাকি তোমারে দয়া করো আমি গুনাহগার রে দয়াল বন্ধু ডাকি তোমারে মুর্শিদের রূপ ধরিয়া এই ঘরে ঘরে প্রেম মিলাইয়া কত মানুষকে তুমি পাগল বানাইলে মুর্শিদের রূপ ধরিয়া ঘরে ঘরে প্রেম মিলাইয়া কত মানুষকে পাগল বানাইলে
আসলে তো প্রেমী পঞ্চরসের রসিক তুমি আসলে তো প্রেমী মঞ্জ পাগলারে মায়া লাগাইলে দয়াল করে ডাকি তোমারে দয়া করো আমি গুণগারে দয়াল করে ডাকি তোমারে প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গনুর নবীর চরণ হযরত আলী মাথা প্রেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তি পূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া তবে তবে তাবিদানের চরণে আমার ভক্তি যাই রাখি বাগদাদেতে বন্ধন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্ধন করি খাজা সিরাজের রৌশন সিরাজেতে বন্ধন করি আমার বাবা শাহজালাল যার পরাশর ছোঁয়া লেগে সিলেট লাল লাল তাহার ভাইনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তোমার ভক্তগণ বাবা কিছু করো না মদন করে বন্দন করি আমার সন্তান বাবা তুমি হইলা ভক্তগণের বাবারও খাবা ময়মনসিংহ বন্দন করি আমার কালো সার চরণ ময়মনসিংহ বন্দন করি আমার বুড়া সার চরণ সবগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে সারা জীবন চাইবে ভক্ত তোমার বন্দন বেখুরাদি বন্দন করি আমার ভাগ্য সার চরণ সিংহাগঞ্জ বন্দন করি আমি একবার সার চরণ বাংলা টানাই বন্দন করি আমার বাবা ইদ্রিস সারা জীবন চাইবে ভক্ত তোমার ভরসা সুরেশ্বরে বন্দন করি আমার জানো বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আদিত্য নদীর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার লালু নদীর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আদিত্য নদীর পীর তোমার চরণে তোমার নয়ন ভিক্ষা ফকির মাতা পিতা তার চরণে ভক্তিপূর্ণ সালাম যেই দুঃখিনী মায়ের ওদরে 10 দিক থেকে ভবে প্রকাশ পাইলাম সেই যিনি শুয়ে আছেন হযরত কেশবরাজ কেল্লা সামাবার দরবারে আমি ভক্তি যাই রাখিয়া আমি যেন সারা জীবন থাকি আমার আল্লাহ রাসূলের গোলাম হইয়া আজকে যার স্মরণে এই মিলনের আয়োজন কুতুবুল আলম হযরত মাওলানা ফজলুর রহমান শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আমি ভক্তি যাই রাখিয়া ওনার যত আলিয়া ভক্ত বৃদ্ধ সকলের কাছে আমার সালাম দেই পাঠাইয়া আমার প্রতিপক্ষ বন্ধু যিনি চন্দ্রা সরকার নাম সেই দরদির কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম আমার ডাইনে বামে সামনে পিছনে সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই পর্দার আলের সতী সাধুকি বাবন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম আমার গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার উস্তাদের চরণে সালাম হাজার হাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট তারাকান্দা থানা নেত্রকোনার রোজাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম টিপাল উন্নয়ন শেখ বলে ডাকে সব জনা এই পর্যন্ত শেষ করলাম আমার নিজের বন্দনা আগুনে যার হাত পুড়ে না আগুনে যার হাত পুড়ে না সে জানে না যন্ত্রণা একজন ভক্ত
শুধু তার দয়ালকে চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। দুলের ডানাটা মাইকে কমবে আর মনিটর ভোকাল শক্তি লাগে, মানে কেমন কষ্ট হয়, একটু লাউড করবে, একটু মনিটর এক্সট্রা। হ্যালো, হল রিভার্বটা দে। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের সম্মানিত কমিটি বৃন্দ যারা আছেন, মোটামুটি পালার হুকুম ঘড়ি দেওয়া হয়েছে, এটা ঘোষণা দিবেন তিনারা। দেওয়ার পরে আমরা পালায় প্রবেশ করব। আমি বন্দনা গান যতটুকু সম্ভব ছোট করে গাওয়ার চেষ্টা করলাম। আরেকটি গান যে দয়াল বাবার দরবারে আসছি, সেই দয়াল বাবাকে স্মরণে রেখে তার নামের উপরে গাওয়ার চেষ্টা করব। তারপরে আপনারা ঠিক যেভাবে বলবেন সেভাবেই গাওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে দোয়া ভিক্ষা চাই, মালিক যেন দয়া করে উভয় শিল্পীর প্রতি আপনাদের আত্মার খোরাক যোগানোর জন্য যেন মালিক আমাদের উপরে দয়া দৃষ্টি রাখে। ধন্যবাদ। হ্যালো, হলটা থাকে না, খালি খালি লাগে। হ্যালো হ্যালো, এটা থাকবে। আমি তোমার গোলাম হইয়া বদরুর রহমান সারা জীবন থাকিব ও কেল্লা কাঙাল জেনে তোমার চরণে কি আমার ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে পাপি জেনে বন্ধু সাগর ও কেল্লা কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব।
গো অধম জেনে ও কেল্লাসা পাপি জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বধি তার কাজে লাগে না রুগী গজন সে জানে যন্ত্রণা বন্ধুষা এই দুনিয়ার ঔষধ বধি তার কাজে লাগে না তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রূপ সেরে যাইব ও কেল্লাসা পাগল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব পাপি জেনে চরণে কি ঠাই হইব হবে কত পাপি তোমার দয়া হইয়া গেল তার দয়া আমার দিকে শোনা জলে তাকায় একবার কত পাপি তোমার দয়া হইয়াছে তার দয়া আমার দিকে শোনা জলে তাকায় একবার পাপি নয়ন সেকে হইতে পারে তোমারই গান গাইব আমি পাপি হইতে পার তোমারই গান গাইব কারণ জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আরে মুর্শিদ প্রেমে রুগী গজন সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বধি তার কাজে লাগে না মুর্শিদ প্রেমে রুগী গজন সে জানে যন্ত্রণা এই দুনিয়ার ঔষধ বধি তার কাজে লাগে না আমার বন্ধুর সারি দয়া হইলে আমার রূপ সেরে যাইব বন্ধুর সারি দয়া হইলে আমার রূপ সেরে যাইব কানাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আমি তোমার গোলাপ হইয়া সারা জীবন কাটিব আমি তোমার গোলাপ হইয়া সারা জীবন থাকিব কারণ জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে তোমার চরণে কি ঠাই হইব।
ভক্তি জানাই আজকে আপনাদের তোলাই শিমুল গ্রামে আসছি। অনেক মানুষ আমাদের মঞ্চে সামনে দাঁড়িয়ে আছেন, কষ্ট করে অনেকে দেখতে পারতেছেন না, আমরা দুঃখিত এবং এই কষ্টের বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু দেওয়ার নাই, নিজগুলো ক্ষমা করবেন সবাই। আমাকে যিনারা পুরস্কৃত করেছেন তিনাদের প্রতি ভক্তি নিবেদন করি। সবচেয়ে বড় পুরস্কার পেলাম, আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করতেছেন, এটা হলো শিল্পীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভক্তি রইল সকলের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর গান আমাদের নয়ন শেখ ভাই গেয়েছেন। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মনিয়ন্দ ইউনিয়নের বিএনপির সভাপতি নাজমুল হাসান বিল্লাল ভাই। নাজমুল হাসান বিল্লাল ভাই আমাদের গ্রামের সুরাইশপুর গ্রামের রানু ভাইয়ের ছেলে রাজীব ইটালি প্রবাসী 100 টাকা নয়ন ভাইকে অর্পণ করিলেন। আমাদের গ্রামের সবুজ ভুইয়া ইটালি প্রবাসী 500 টাকা অর্পণ করিলেন। ধন্যবাদ যারা উপহার দিয়েছেন। এই মুহূর্তে আপনাদের মধ্যে গান নিয়ে আসছেন শুধু ঢাকা থেকে আগত জনাবা চন্দ্র সরকার। ভক্তি রইল, যিনি টাকার মাধ্যমে আশীর্বাদ করেন। বাজান আপনি ওইদিকে আসেন, ওইদিকে চলে আসেন, ওইদিকে হ্যাঁ ওইদিকে চলে আসেন। বাসি 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 এই ঠিক নাই হাসান ভাই বাকি যাবেন ভাই বাসি একটা লোক দিবা না বাবা বাবা এই বুঝছেন না এই কন্টাক্ট দিয়ে না না লাগাই দেন ও ভাই পজিশন লাগান। লাগাইছি লাগাইছি ও লাগাইছেন না লাগাই নেই লাগাই এই পজিশন পরে ভাই আগে সাউন্ডটা দিতে কোন এটা সাউন্ড ভাই তুমি দাও না মুখ দাও মুখ দাও না বন্ধ করে দাও লোকটা যারা স্পিকারটির সাথে দাঁড়িয়ে আছেন, স্পিকারটি পড়ে যাবে, আপনারা একটু সাইডে আসলে একটু লাগার সংকট, আপনারা একটু স্পিকারটি থেকে দূরে থাকুন। স্পিকার যেখানে আছে দূরে থাকুন। ভাই আপনি তো বাড়াই দেন হেন তো সব কোন লোক বাড়াইছে বাড়াই ভাই আনছি দেখি ইয়াতে গান শুনতো ইয়াতে গান শুনি এই ডলি গান ভাই এটা হাই দিতে কোন যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের আজকের এই বাউল গান শোনার জন্য, আপনাদেরকে আমরা অত্যন্ত হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। এই কষ্ট করতেছেন, তবে ধৈর্য সহকারে গান শুনেন, অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবেন। সকলকে ধন্যবাদ। যান্ত্রিক
গুলা ঠিক করতেছে, আপনারা চিন্তা ভালো করবেন না, ধৈর্য সহকারে বসে পড়ুন। আমরা চেষ্টা করবো গান হলো আপনাদেরকে বেশি শোনানোর জন্য। রেজবিয়া দরবার শরীফের চানমিয়া ভাই বিশিষ্ট ব্যবসায়ী সারগাস, আপনি মঞ্চে চলে আসুন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। ঠিক আছে।
Hello, Chief. Hello. Hello, Chief. Hello. Hello. Hello, Chief. Hello. Hello. হ্যালো চিফ ভাই, হ্যালো, এটা হ্যালো চিফ, হ্যালো, আমি কথা বলি, আপনি সেটিং করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীজির পাক রওজা মোবারক আমার ভক্তি চুম্বন রেখে, সে সঙ্গে আমার দয়াল নবীজির পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে
পিরাউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমরা ভক্তি নিবেদন করি। বিহারাটা কমিয়ে নেন। আয়োজিত অনুষ্ঠান কুতুবুল আলম হযরত মাওলানা বজলুর রহমান শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ। আমি দরবারে ভক্তি ও সালাম শ্রদ্ধা জানাই। ৬০তম বাৎসরিক ওরস মুবারক। এই দরবারের যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠান আহ্বানে জনাব মোহাম্মদ ফতেকুল ইসলাম চিস্তি উত্তরাধিকার সূত্রে আমি ফতেকুল ইসলাম চিস্তি প্রতি ভক্তি ও সালাম শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল বশর ভূঁইয়া তুলাই শিমুল, আমি তিনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। উক্ত ওরস শরীফের আয়োজক কমিটি বৃন্দ যাহারা আছেন, যেহেতু কমিটি থেকে আর কোনো নাম দেওয়া হয় নাই, কমিটি বৃন্দ যাহারা সকলের প্রতি আমার সালাম জানাই। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম জানিয়ে এখানে এসেছেন আজিজুল হক দিতু ভাই, যার বাড়িতে 25 এবং 26 ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠান। 25 তারিখ গান করবেন শিউলি দেওয়ান এবং বাড়ির বৈদেশিক। 26 তারিখ গান করবো আমি চন্দ্রা সরকার এবং সাথে শিল্পী থাকবেন ফেরদৌস সরকার। আপনারা সবাই আমন্ত্রিত। আমি ওই দরবারের প্রতি সিজ্জত আলী বাবার দরবারে ভক্তি রাখি, সেই দরবারে আজিজুল হক ভাই এসেছে, তার প্রতি সালাম জানাই। আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের নাম আমি জানি না, প্রত্যেকের সঙ্গে একটি করে নাম আমি সবার প্রতি একবারটি সালাম জানাচ্ছি। মঞ্চে আছেন আমাদের সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন আর বাঁশি বাদক আমার বাচ্চু ভাই, আমি তার প্রতি সালাম জানাই। তার বন্ধু মহল যারা তাদের প্রতি সালাম জানাই। ভাই কথা একটু জোর দিয়ে বলতে হচ্ছে, অনেক কষ্ট হয়। আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক নয়ন শেখ, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে আমার মুসলমান ভাই যারা উপস্থিত সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার, আমার মা বোনদের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ করি। আল্লাহ তুমি সুন্দর, রূপে মনোহর, এ বিশ্বনগর অনন্তময়।
মাওলাই আলী চরণ বন্ধু দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে বন্ধুয়া যাব বড় পীরের চরণ পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের সেবা করো পীরেতে শাহ দয়াল মূল্য বিশের প্রিয় দয়াল তাহার ভাগ্যে সাহা পড়ায় জানেতে মিশাইয়া পড়ায় মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলে হাইকোর্টেতে সর্বদিশা আমি করি তোমার আশা নুরুল্লাহপুর সামনে বাবা তোরাও ভক্তের মনে রাখা জয় করা না করছো ধরি ওই দরবারে করি ভক্তি সুরেশ্বরে জানো বাবা তোরাও ভক্তের মনে রাখা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি বেলতুলি সালে মালেমটা স্মরণ করি তোমার নামটা কল্লা সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে সালাম সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে সমন সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে লালমিয়া চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার চন্দ্রপুরী সুলতানের সারে ভক্তি করি নত শিরে আত্মশীতে হাসমত বাবা তোরাও ভক্তের মনের আশা বলি সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে দয়রা বাজার মোলার সারে ভক্তি করি নত শিরে দৈরা বর্বন ভুইয়া যাব মুর্শিদের ওই চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলেন তারে সালাম নিবেন আসরেতে দরবারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা উস্তাদের নাম স্মরণ করি যে শিখালেই কাউলের গুণী পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাহেব চামিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা খালাই কোটকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা খালাই কোটকাচারি মারি দিলেন কাছে বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সাগর নামটি ধরে মাতা পিতায় আদর করে চন্দ্রা সাগর নামটি ধরে সে সাগর হতে জুড়াই বন্ধনা গান যতটুকু না গেলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যে দরবারে এসেছি নয়ন শেখ চমৎকার করে একটি দরবারে গান লিখেছেন। আমিও যে দরবারে এসেছি দরবারকে অনুসরণ করে একটি গান আমি রাখবো। তারপরে আজকে দরবার থেকে যে পালা দেওয়া হবে সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতই ভাবি ভুলে যাবো, যতই ভাবি ভুলে যাবো, ততই প্রেমে প্রাণ দেবে আমার। দয়া মুর্শিদি চন্দ্রে আমায় দয়া মুর্শিদি চন্দ্রে
আমার এই গানের মধ্য দিয়ে আজিজুল হক ভাই 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সুজত আলী শাহ বাবার দরবারের ভক্ত আশিকান দরবারের পক্ষ থেকে চিরাই দুরুদি 200 টাকা দিয়ে দোয়া সেবা করেছেন। গানের মধ্যে এই দরবারে একজন আশিক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে আশরাফুল হক সুমন সভাপতি ডাক্তার সুজাত আলী শাহ দরবার চেন্নাই রেলগেট থেকে আগত আশরাফুল হক সুমন ভাই আমার এই গান শুনে 500 টাকা দিয়ে দোয়া করেছে। শুধু টাকাই টাকা আসিতেছে, সামনে থেকে একজন ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে। সুনামধন্য আরবাসী বাদক বাচ্চু ভাই, যার সুমধুর সুর আমরা সবাই জানি। বাচ্চু ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। বাবা শুধু টাকাই টাকা। রেজবি শাহ বাবার গোলাম চান মিয়া ভাই, শাহ আলী ভাই, তিনি আমাকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সকল টাকাটা এরা বাচ্চু ভাই। পাবেল ভাই ঢোল বাদকের বাদ্য খুশি হয়ে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা গান শুনছেন, শুনবেন, কিন্তু চিল্লাফাল্লা কম করবেন, চিল্লাফাল্লা কম করবেন। ইতালি প্রবাসী সবুজ ভুইয়া এই শিল্পীর গান শুনে কিছু টাকা দিয়ে দোয়া করবেন। নাজমুল হাসান বিল্লাল ভাই মণিঅন্দ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি 500 টাকা দিয়ে অর্পণ করিলেন। এখন আমাদের পালা, আজকের পালা হবে নবুয়ত বেলায়েত। নবুয়ত বেলায়েত পালা হবে। বেলায়েত গাইবেন আমাদের প্রাণপ্রিয় শিল্পী নয়ন শেখ, আর নবুয়ত গাইবেন আমাদের শিল্পী চন্দ্রা সরকার। বেলায়েত গাইবেন আর নবুয়ত গাইবেন নয়ন শেখ। অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন এবং কথা কম হবে, গান বেশি হবে। কথা কম হবে, গান বেশি হবে, সংক্ষিপ্ত কথা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কৈলাসা বাবার ভক্ত ইউসুফ ভাই, ইউসুফ পাগলা আমার এই গান শুনে আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে তাদের প্রতি সালাম। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আমার যুবক ভাইরা অনেক আনন্দের সাথে গান শুনছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। সকল ভাই এই সাইড কষ্ট হইতেছে কিসে? হ্যালো, বোকাটা হয় নাই। হ্যালো, হাইটে বাড়াতো। হ্যালো 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 হ্যালো
হ্যাঁ বেহানাটা পাইছি না মামুন ভাই সব তো বেহানাটা বাড়ান হ্যালো হ্যালো মনিটর হ্যালো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ অতি চমৎকার করে বন্দনার আসর শেষ করলেন আমাদের চন্দ্রা সরকার। আজকের কমিটির পক্ষ থেকে দুইটা ধারা নির্ধারণ করা হয়েছে। একজন গাইবেন এলমে নবুয়ত, আর একজন গাইবেন এলমে বেলায়েত। নবুয়ত এবং বেলায়েতের উপরে আলোচনা থাকবে। আমাদের যিনি মাইকের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করতেছেন, বিভিন্ন জিনিস বন্টন করে দিতেছেন, ওনার বক্তব্য হইলেও মূল্যবান আলোচনা, কিন্তু কথা হইল কম। দেখেন যুদ্ধক্ষেত্রে নামাই দিছেন, এখন যদি অস্ত্র কাইরে নিয়ে যান তাইলে মুশকিল। তবে একটা বিষয় হইল মুরব্বীদেরকেও দেখতে হবে, যুবকদেরকেও। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব যেভাবে আপনারা শান্তি পান ঠিক সেভাবে গাওয়ার জন্য। আমি বলবো না এই কথা যে আপনারা শুধু কথা শুনেন, কারণ যেইভাবে আপনাদের ভালো লাগে আপনাদের মনের তৃপ্তি দেওয়া আমাদের উভয় শিল্পীর দায়িত্ব। কষ্ট যদি আমাদের কথায় পান, এই কথা আমরা বলতে চাই না। আমি নবতের ভূমিকায় একটি গান সর্বপ্রথম করে, তারপরে ছোট করে তার কাছে কিছু জানার থাকবে। আর বাচ্চু ভাই কি মহিলা শিল্পীর লগে বইছে না পুরুষ শিল্পীর লগে বইছে? আচ্ছা, এটা হিসাব নিকাশি করে। সব সময় রাখো বান্দা, সব সময় রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বি একদিন কাটে,
শেষ বিচারের ঠেকার বেলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ রোজকার পেশকুল যেই সুরত ছিলেন রাসূল রোজকার পেশকুল যেই সুরত ছিলেন রাসূল থাউজেন্ড বাদ বেতার ডন্ডে থাউজেন্ড বাদ বেতার ডন্ডে ইস মোহাম্মদ কমলে वाला या मोहम्मद रसूलुल्लाह या मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह অন্ধকারে চাঁদ উঠিলে আধার রাত হয় যে কৌশলে অন্ধকারে অন্ধকারে চাঁদ উঠিলে আধার রাত যে কৌশলে মোহাম্মদকে পয়দা করবে মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়ার লাইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী আল্লাহ তাআলা শুনলে জ্ঞানী হয় জ্ঞানী বিপুকার ছিলেন মাই ঘর বিপুকার ছিলেন মাই ঘর 90,000 ইয়াসের খেলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ
প্রভু দয়াল মাইরি মেরা মন করে দাও পরিপাটি হে প্রভু মন করে দাও পরিপাটি নত শিরে জানাইতেছি নত শিরে জানাইতেছি সত্তর পাগলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ওই একটু বাড়াইতে হবে আর দিবে আমাদের পালা শুরু হয়ে গেল আমার প্রতিপক্ষ বন্ধু যিনি চন্দা সরকার গাইবেন বেলায়েতের ভূমিকায় হাদিস শরীফে আসছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহ মিন নূরি আল্লাহ সর্বপ্রথম নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন আমার আল্লাহ কলমকে হুকুম করলেন কলম নিজ ইচ্ছায় লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের 400 বছর সময় লেগেছিল দলিল প্রমাণ করে তারপরে আল্লাহ কলমকে আবার হুকুম করলেন যে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমরা যারা তরিকতপন্থী মানুষ আছি আহলে বায়াতকে বিশ্বাস করি এবং ভিতরে লালন করি ওলিয়া উলিয়ার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম নিয়ে বিভিন্ন দরবারে যাই আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক মুখে উচ্চারণ করি তখন আমরা সকলেই করি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গিয়া বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করে চোখে লাগায় এটার হাকিকত কি জানেন আপনারা হ্যাঁ জানেননি কথা মনে হয়েছে অনেকদিন ধরে সন্ধ্যা সরকারও দেখছি করছে কাজটা এই কাজটা এটা তার কথা না ম্যাডাম পরে আবার উল্টা মামলা খাবো আমি আমার পক্ষ থেকে কিছু তো দেওয়ার আছে নাকি যেটা জানি এই বৃদ্ধা দুই আঙ্গুল দিয়া কিন্তু অনেক সময় ঝগড়া লাগে লাগে না বাবা একজনের যদি একটা কিছু কইতে যান যদি খালি কন যে তুমি আমার হ্যাঁ তাইলে কবে তুই আমার এটা দেখাইলি লেখে বসে লাগে না তাইলে শরীরের এত মূল্যবান জায়গা তুই বৃদ্ধা দুই আঙ্গুলিতে চুম্বন করার কারণ কি দুইটা দিয়ে ঝগড়া লাগে আপনারা কি জানি না করেন নাকি দেখে আসতেছেন এদিকে করতেছেন কোনটা হ্যাঁ যাই না যদি করে তাইলে এটার ভিতরে একটা হাকিকত আছে এটা অনেকেই না জানে কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করা বৃদ্ধা দুই আঙ্গুলিতে যেমন মুয়াজ্জিন আযান দেয়
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তখন এই আযানের ধ্বনি শুনা যারা সুন্নি মতবাদী মুসলমান আছি তারা হইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্বন করি। এটার হাকিকত এবং এটা সর্বপ্রথম করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহরে জিজ্ঞেস করলেন হযরত আদম আলাইহিস সালাম, হে আমার ইলাহি, আপনি কি আমি আদমকে যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন 18,000 মাখলুকাতের ভিতরে, আমি আদম ব্যতীত কি আর কোনো দামি বস্তু আপনি আল্লাহ বানাইছেন? আল্লাহ ছোট জান না তো দূরে রাখতে হিসাব করে বাজাইতে দিব। আমার আল্লাহরে 3 বার প্রশ্ন করলেন, একই কথা জিজ্ঞেস করলেন। আমার আল্লাহ 3 বারের মাথায় জবাব দিলেন, হে আমার আদম, আমি এমন এক বস্তুর সৃষ্টি করেছি যার সৃষ্টি না করলে তুমি আদম না, শুধু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ব্যতীত কোনো কিছু সৃষ্টি হতো না। আদম আলাইহিস সালাম কয়, হে আমার ইলাহি, এটা বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই। ইলেকট্রনিক জিনিস, কারেন্টটা আপ ডাউন করতেছে জেনারেটর, এবং কারেন্ট দুইটার সংযোগ নতুন করে স্থাপন হচ্ছে। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আপনি কি এমন বস্তুর সৃষ্টি করেছেন? কয়, আমি নূরে মুহাম্মাদের সৃষ্টি না করলে পৃথিবীর মধ্যে কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহ জিজ্ঞেস করলেন, তারে পাঠাইবেন কোন সময়? আমি আদমের যুগে, কয় না, তুমি আদমেরও আরো 1300-1400 বছর পরে সে পৃথিবীতে যাবে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার ইলাহি, যার খাতিরে আপনি দুনিয়া সৃষ্টি করছেন, আমি আদমরে বানাইছেন, আমি তারে যদি এক নজর দেখতে পাইতাম। কয়, তোমার বিদ্যা 2 আঙ্গুলিতে লক্ষ্য করো, সেই নূর মোবারক তুমি দেখতে পাবে। এই বিদ্যা 2 আঙ্গুলিতে শুধু 2 আঙ্গুলিকে লক্ষ্য করে কেউ চুম্বন করে না। এই বিদ্যা 2 আঙ্গুলিতে বাবা আদম নূর মুবারক দেখছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই লক্ষ্য কইরা আমরা নবীজির নূর মুবারক মনে কইরা লক্ষ্য করে এই বিদ্যা 2 আঙ্গুলিতে চুম্বন করি। তখন আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম বলেন, আরো কোনো কিছু বানাইছো দামি? কয়, হ্যাঁ, তোমার বাকি 4 আঙ্গুলে হযরত আলী বা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এই হাতের মধ্যে পাক পাঞ্জাতন বাঁধা। কাজী বেনজির হক চিশতি কিতাবটা লিখেছেন বেহুশের চৈতন্যদান। সৃষ্টির শুরু থেকেই আমার নবুয়ত আল্লাহ সূচনা করেছে। আপনি বেলায়েত গাইবেন, বেলায়েতের আগে ভাগ বাটোয়ারার হিসাবটা নিয়ে নিন। বেলায়েতটা কয় ভাগে বিভক্ত? আপনার বেলায়েত কয় ভাগে বিভক্ত, এবং এই বেলায়েত হাসিল করতে গেলে কোন সাধনার প্রয়োজন পড়ে, একটু ছোট করে আপনার কাছে তো আছে অনেক কিছু, কিন্তু কমিটি তো আজকাল নিষেধ দিছে কথা কম, যার কারণে জায়গা হইতেছি না আর কি। হ্যাঁ, বেলায়েতটা কয়ভাবে ভাগে বিভক্ত, এবং আপনার এই বেলায়েতটা হাসিল করতে গেলে কি কি কর্মের প্রয়োজন হয়। আমি নয়ন শেখকে না, শুধু এখানে যারা গান শুনে রাত্রে নষ্ট করতেছে যেন তারা কিছু পায়, এই আশায় আপনার কাছে আমি জিজ্ঞেস করলাম। অন্ধকারে
এই যে কৌশলে অন্ধকারে আধার রাখো যে কৌশলে মোহাম্মদকে পয়দা করবে, মোহাম্মদকে পয়দা করবে এই দুনিয়ার নকশা সাজাইলা ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। সব সময় আপনি রাখো বান্দা, সব সময় রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। এখন না, এখন ফোরসিবি হইতো কেমনে? ওই আমার যুবক ভাই ঠান্ডা করলে তো তার খেতে হাল জোরন লাগে। এখন কমিটির আস্তে 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 কমিটির কাছ থেকে আমি অনুমতি নিব, একটা গান থাকবে পালায়, আরেকটা গান থাকবে দরবারে। আপনি ওইটা কই নাইলে আবার আমার নামে মামলা করবো না, মাইতে বুঝতে বলি। হ্যাঁ হ্যাঁ অল্পই শুরুটা করছি তো। সম্মানিত দর্শকবৃন্দ, একটি গান থাকবে পালার, আর একটি দরবারি গান থাকবে। ঠিক আছে, এখন আমি মোটামুটি আপিল করে নিছি, ঝামেলা নাই। হ্যাঁ ঝামেলা নাই, কারণ পালা গান তো যতই তার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথাবার্তা হোক তার বাড়ির মালিকের সাথে, কিন্তু মঞ্চে উঠলে কোনো হিসাব নিকাশ নাই। আমি যদি আর্টের কোন শিল্পী হইতাম তাহলে আপনার সামনে বসায় আজকে একটা পুতুল আর্ট করতাম, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আপনার নিজ হাতে বানাইছে, ঠিক আছে না? সব দিক থেকে নিয়ে আলাম আস্তে আস্তে, চিন্তা করেন না। হ্যাঁ এটা চিন্তা না, আমি এইটা তো আমি কই জানি না। আপনি যত হাকিম বলছেন তাহলে আমি উকিলের মুখ দিয়ে বার করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ আস্তে আস্তে সব ঠিক আছে। ওই আমায় তারায়া দি নাগা বন্ধুর তোমার ভক্ত কাতর বিনয় কহরি, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও ও কন্যা সাতর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও বন্ধুর সাতর দয়ার ভিখারি। আমার তারায়া দি দয়াল কাতর বিনয় কহরি, দয়ার ভিখারি। আমার দ্বার খুলে দাও ও বন্ধু সাতর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও ও
ভিখারিয়া খারা দরবার অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার ভিখারিয়া খারা দরবার অপুরন্ত ভান্ডার হতে দাও কিছু আমার কত পাপি তোমার দয়ায় এই ধনের ভিখারি কত পাপি তোমার দয়ায় এই ধনের ভিখারি আমি তোর দয়ার ভিখারি আমায় ধার খুলে দাও ও বন্ধু সকল দয়ার ভিখারি ধার খুলে দাও ও বন্ধু সকল দয়ার ভিখারি আছো তুমি থাকবে চিরকাল তুমি তো যা মোর দয়াল আমি কি ধনের কাঙাল আছো তুমি থাকিবে চিরকাল তুমি তো যা মোর দয়াল কি ধনের কাঙাল আরে তুমি থাকিবে ভক্তেরই হন কেমনে সহ্য করি তুমি থাকতে ভক্তেরই হাল কেমনে সহ্য করি আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি এইভাবে আর কান্দাই বাট চরণে শরণে রাখো প্রতি মুহূর্ত এইভাবে আর কান্দাই বাট চরণে শরণে রাখো প্রতি মুহূর্ত তোমার নাম ধরে না কে মহন্ত পরপারের কান্ডারি তোমার নাম ধরে না কে মহন্ত পরপারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি তার কোলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি তার কোলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আমায় তারা রাতি বন্ধুর সাক্ষা করে বিনয় করি তারা রাতি বন্ধুর সাক্ষা করে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি তার কোলে দাও ও বন্ধু সাগর দয়ার ভিখারি তার কোলে দাও ও কল্লা সাগর অরজবি সাগর ও বন্ধু সাগর আমি তোমার দয়ার
হারি ওমা রাতসুয়া দিছাইনি তো ধন্যবাদ জানাই আজকে বনি সহবার দরবারের দিন গান করে আসছি আমার বাজান আজকে চলে আসছে এখানে তো বাজানো 500 টাকা দিলেন রিজভি বাজানের পক্ষ থেকে ওনার একজন ভক্ত আরো 500 টাকা দিলেন ভক্তি নিবেদন করি গানের মাঝখানে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আবারও বলি অনেক জায়গায় কি হয় ওই দুইটা গান বানা শুই নাই পাবলিক জায়গা ওঠে কিন্তু আজকে যে আপনারা এত কষ্ট সহ্য করে গান শুনতেছেন এর চেয়ে বড় পুরস্কার শিল্পীর জন্য হতে পারে ইটালি প্রবাসী 200 টাকা দিয়ে উপহার দিলেন রাজীব ভূঁইয়া ইটালি প্রবাসী 200 টাকা অর্পণ করিলেন ধন্যবাদ জানাই সবুজ ভুইয়া ভাই রাজীব ভুইয়া ভাই তো আপনারা একটু যদি দয়া করেন তারা বসছে তো হ্যাঁ কষ্ট তো তারারও হচ্ছে নিচে দিয়ে জায়গাটাও শর্ট এটা নিচা অনেক এই কারণে দাঁড়ায় আছে সবাই তো একটু বসে যান যদি নিচে জায়গাটাকে বসে যান এখানে তো আর কোনো মানে
ধন্যবাদ ভাইটা হ্যালো খুব সুন্দর মেয়েটার আরেকটু ভাষায় দেন এটা। দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে নবাব এবং বেলায়ে একটু ভরাট করেন। নবাব বেলায়েত পালায় যাবার আগে একটা কথা ভুলে গিয়েছিলাম। আজকে যাদের মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমার আশা গান শোনানো, আজকের যেই এত সুন্দর সাউন্ড পরিচালনা হচ্ছে মামুন সাউন্ড, আমার মামুন ভাই তার মাধ্যম দিয়ে এবং সাইদুল ভাই সাউন্ড সিস্টেম, তাদের মাধ্যম দিয়ে আমার এখানে আসা, তাদের প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানাই। তো আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন নয়ন শেখকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াত বেলায়েত দুটি পালা এমনই পালা যে পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই। কোরআন হাদিস জীবনী ভিত্তিতে আলাপ আলোচনা হয়ে থাকে। এই পালার মধ্যে কোনো বাহুল্য কথা থাকে না। তো সেদিক থেকে নবুয়াতের পালা পেয়ে সুন্দর গান শুনাইলেন। একটি গান করে আরেকটি গান দরবারি গান রেখেছে দয়ালের নামে। বলে আমি তো দরবারি গান আজকে চাইলেই গাইতে পারি না, কারণ আমার যিনি প্রতিপক্ষ শিল্পী যতই তার সাথে